উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলোতে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেয়ে নড়ে চড়ে বসল প্রশাসন। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলোতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। দোকান লাগাবো না করতেছি অনেক দিন হয়ে গেল। তাও কতদিন হবে? হবে আমি এখানে সবাই আমরা পুরানো লোক, কেউ বাইরের লোক না। হ্যাঁ, এরকম করলে হবে, আমাদেরকে একটু সময় দেন। এর আগে জানতেন? না না, আজকে যে আসবে এসে এরকম করবে আমরা তো কিছু জানি না। আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান, কি বলবেন? বলার কিছু নাই, আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন। তার জন্য তো আমরা চোখে দেখছি, খেতে পাচ্ছি। আমাকে লাইট বন্ধ করতে হবে। কি চাচ্ছেন আমাদের কোনো ব্যবস্থা করতে আমাদেরকে ব্যবস্থা করে আমাদের এই দোকানগুলো আমাদের আশা দিয়েছে দিদি, আমাদের দাবি জানাচ্ছি, দিদি আমাদের আশা দিয়েছে আমাদের পুনর্বাসন দিবে, আমাদের কোনো ব্যবস্থা করে দিবে। সেই আশাবাসে আমরা রয়েছি। 10 বছর এখানে নিয়েছি ফেলেছে আমাদের, আর কোনো ইয়ে করছি আমরা। এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোন নিয়ে বসে আছি। ওখানকার লোকজন ভালো। একটাই আমাদের দাবি, এখান থেকে উচ্ছেদ করা গেছে, আমাদের আগে পুনর্বাসনটা দিয়ে আমাদের উচ্ছেদ করুক, এটাই আমাদের সরকারের কাছে দাবি। কত বছর ধরে ব্যবসা করছি এখানে? মোটামুটি আপনার 13 বছর হয়ে গেল। বাইরে 15 বছর। বাইরে মোটামুটি আরো 15-20 বছর ধরে ব্যবসা করছি আমরা। আপনাকে বসিয়েছিল এখানে? আমাদের বসানো ব্যাপার হলো, আমরা বাইরে সিটাই ফিটাইছিলাম দোকান বিভিন্ন জায়গায়। সেই দোকানগুলো যে সময় তৎকালীন বামফ্রন্টকে হারায়া, 34 বছর যে বামফ্রন্ট দলকে হারায়া যে সময় তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তখন আসেই দোকানপাট সম্পূর্ণ ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমরা আন্দোলন করি। আন্দোলন করার পর তখন আমরা সুপার অফিস, থানা, প্রিন্সিপাল অফিসে আমরা যাই, আন্দোলন করি। তারপরে প্লাস গৌতমদেব যে সময় এখানে উন্নয়ন মন্ত্রী হয়ে আসে, তখন গৌতমদেব যে সময় এখানে আসে, তখন আমরা গাড়ি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিল, তখন আসে, তখন আমরা তার গাড়ি ঘেরাও করি, তার গাড়ির নিচেও শুয়ে পড়ি। তখন সে কথা দেয়, ঠিক আছে আপনারা দাদা ঠিক আছে, ভালো কথা বলছেন, আমি ভিতরে যাই, ভিতরে আপনাদের কথাটা উঠাবো, উঠে বাইরে এসে বলবো। তখন গৌতমদা আমাদেরকে 3 মাস সময় দেয়, যে 3 মাসের মধ্যে দোকান করবে না, 3 মাস পরে যা বলার আমি বলবো। তো 3 মাসে আমরা কিন্তু বহুত এখানে লোকাল নেতৃত্ব ছিল, যাদের ছিল তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে আমরা গৌতমদেবের বাড়িতেও গেছি, সব জায়গায় গেছি, সব জায়গায় করে। তখন আমাদের তৎকালীন সুপ্রশাসী স্যার ছিল, এই জায়গাটাকে আমাদের দেওয়া হয়। তখন এই জায়গাটা দেওয়া হয়। এই জায়গাটা তখন ধারে জঙ্গলে ভর্তি ছিল, বিশাল বিশাল মজ্জাপতি গাছ ছিল, গাড্ডা ছিল, 100 দিনের কাজের সুচ ফেলাইতো, সব ফেলাইতো। জিসিবি দিয়ে আমরা পরিষ্কার করি নিজেদের পয়সায়। তখন আমরা 500 টাকা করে উঠাই। তখন তৎকাল অন্য বিরোধীরা বলছিল যে তৃণমূলরা 500 টাকা দিয়ে জমি দিয়ে জায়গা দিচ্ছে। তখন আমাদের না, আমরা পরিষ্কার কি করে করবো? সরকার তো আমাদের টাকা দেয় না। এখন আমরা চাইছি যে সরকারের কাছে একটা আমাদের সাজেশন বের করুক,